জন্য ছুটি দেওয়ার ব্যবস্থা করতেছি, যেভাবে হোক তাড়াতাড়ি বাচ্চা কিনে শেষ করে ইফতারের জন্য বাসায় যাওয়ার জন্য ছুটির ব্যবস্থা করতেছি। তো আমি ফার্স্ট থেকে চলে যাচ্ছে, লাস্ট পর্যন্ত যাওয়ার চেষ্টা করতেছি। দর্শক সাথে থাকেন, দেখতে থাকেন। দোকানের মহাজন কই? দোকানকার গো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো। এই দোকানকার আপনার দোকান? এখন কথা হচ্ছে কি, রোজা আছেন তো? ইফতারের সময় আসছে, ইফতারের সময় কাছাইছে, এখন ইফতার করবেন কই? বাজারে। এখন এই কফি বিক্রি করতে পারলে মানে যদি বেচা কিনে শেষ হয় বাসায় চলে যাবেন, এটাই তো? আলহামদুলিল্লাহ। এখন বেচা কিনে শেষ না হলে তার বাসায় যেতে পারতেছেন না। আপনার ইফতারের ছুটি দিয়ে দেই যেন তাড়াতাড়ি বাসায় যেয়ে ইফতার করতে পারেন। এগুলো কত পিস বিক্রি করতেছেন? 20 টাকা। 20 টাকা। এই বাজারের নাম কি চাচা? শিবগঞ্জের বাজার, ফুলবাড়িয়া থানা, ময়মনসিংহ জেলা। আচ্ছা, এগুলো কত করে বিক্রি করতেছে চাচা? 20 টাকা, 20 টাকা। কিছু কম নেওয়া যায় না চাচা? একটু বলে দেন তো। একেবারে সীমিত করে দিন, ও হনে দিয়ে হলবো মানুষের মাংনা আন্নের টেহা দিব। কয়টা কবি, কয়টা কবি? একটা, দুইটা, তিনটা, চারটা, আটটা, আটটা। 30 150 দিন, 150 দিন। 150 দিয়ে দিলে শেষ, সব আপনার শেষ হয়ে যাবো, ছুটি পেয়ে যাবেন। আচ্ছা, আমি চাচ্ছি যে বাজারে সবাইকে ছুটি দেওয়ার জন্য ইফতার করবে। ব্যক্তি আর বেচা যাবো কা। হ্যাঁ, নিন গিয়া, নিন গিয়া। বাজার আছে সব বেচা। 150 200 দিন না। কত? দাও দাম 30। 30। তুমি ফসল পারো কেন? বেচার কত টাকা? তোমার জিনিস কি করছে? তুমি ফসল পারো না, আমি যে হিসাবে তুমি আনছো ধরো তুমি আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আপনারা যান না, থাকেন, থাকেন। আমি আনছি নিলে নিবো না নিলে না নিবো উচিত তো দাও। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মূলত কথা হচ্ছে কি, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমি বলছি এই বাজারে তোমাদের ভাই ভাই ঠেলবা না যাও কয়টা আনছো দাও। আচ্ছা, নেন নেন নেন, আপনি টাকা নেন, টাকা নেন। ঠিক আছে চাচা, শুনেন, আমার কথা হচ্ছে কি যে এই দিয়ে দিবো। আমি এই বাজারে আসছি, এই বাজারে যারা আছে ইফতারের সময় হয়ে যেতেছে, সবাই ছুটি দিতেছি বাসায় যে জন্য ইফতারটা শেষ করতে পারে। এই কারণে আপনার জিনিস আমি একদমে কিনে নিলাম এগুলো শেষ করার জন্য। এখন এই বাজারে যারা আছেন সম্মানিত লোকেরা সবাই একটা একটা করে নিয়ে এখান থেকে চলে যান, বাজারটা খালি করে দেন। আপনি এদিকে আসো। হ্যাঁ, একটা করে, কেউ 2 পিস নেবেন না, 1 পিস। তাড়াতাড়ি শেষ করতে হবে, চারটার ছুটি। আরো আছে? কার দেবো নিবেন নাকি? শেষ হয়ে গেছে? আচ্ছা চাচা, শুনুন, আপনার বেচা কিনে শেষ? বেচা কিনে শেষ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার ইফতারের জন্য ছুটি হয়ে গেছে, চলে যান। যান যান যান। দোকানের মহাজন কই? আসসালামু আলাইকুম। এগুলা কার? এই 2 টাকা। এদিকে আসেন, দোকানের মহাজন আসেন। এগুলা কত? 50 টাকা। রোজা আছেন? জি ইফতার করতে হবে না বাসায়? জি তো ছুটি নেওয়ার দরকার, তাই না? জি। তো এটা বিক্রি না করলে তো বাসায় যেতে পারতেছেন। তো 2টা কত টাকা নেবেন? ন্যায্য দাম। আমার ঠকায়েন না, 40 টাকা দেন। আমি এই বাজারে নতুন, আমার ঠকায়েন না, তাই না? 40 টাকা দেন। না এলে কত বেচতা? খারাপ করো, খালি খাই খান খেলে। আচ্ছা চাচা, এই বাজারে এই 2টা লাউ কেউ দিয়ে দেন। আমি এড়া নিবো, আমি কিনতে নিয়ে খাই বেশি। আচ্ছা, আপনার বেচা কিনে শেষ? বেচেন ওই যে ই রয়েছে লাউ আছে? লাউ শাক। লাউ শাক, ওদিকে যান। আচ্ছা, আপনারা একটু সাইডেন, আমার একটু জায়গা দেন। বাজারে মহাজন, এই লাউ দোকানকার আমার কত পিস বিক্রি করবেন দাদু? এটা 2টা 30 টাকা। 2টা 30 টাকা। রোজা আছেন তো? ইফতার করতে হবে, ইফতারের সময় কাছে হয়ে গেছে। তো ইফতারের জন্য ছুটি নিতে হবে না? কত টাকা দিতে হবে? 30 টাকা। 2টা 30 টাকা। এটা কাউকে দিয়ে দেন, চাচা কাউকে দিয়ে দেন। হ্যাঁ দেন, আপনার হাতে দিয়ে দেন। আচ্ছা দাদু, আচ্ছা ছুটি পাইছেন তো? হ্যাঁ। বাসায় চলে যাবেন? হ্যাঁ যাবো। দাদির এনে ইফতার করবেন? হ্যাঁ। দাদি আছে তো? আছে আলহামদুলিল্লাহ, নেন খাচ্ছি, নেন চলে যান, বীর জমায়েন না। না দোকানের মহাজন কই? আপনি নেক্সট টাইম আবার আসতেন, একই দোকানদার বারবার দর্শক দেখতে থাকেন। তো এগুলা কত পিস? 20 টাকা পিস। বেশি হয়ে গেল না? এই আপনার ব্যস্ত। ন্যায্য দামে বিক্রি করেন, আমার তো লাভ আচ্ছা, করতে দুটা হবে। 30 টাকা দেন। হ্যাঁ, দুটা 30 টাকা দেন। কয় জোড়া আছে? এক জোড়া। 1 জোড়া। ফাতেমা 30 টাকা। দূরে থাকো সবাই। 30 টাকা, 20 টাকা ফেরত দেন। টাকা নেও ফাতেমা। তো এখানে যাদের বেচা কিনা শেষ, এই সাইডে যাদের বেচা কিনা শেষ সবাই চলে গেছেন, চলে যান চলে যান, ভিড় জমাবেন না, ইফতারের জন্য ছুটি দেওয়া হচ্ছে। চাচা
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এ বাজারে তো ভিড় কেন? কি হয়েছে? এই তো মাল নেওয়া নিয়ে আমার বেউলি গেছে গা নিবই মাল আনতে দিতেছে কি হয়েছে বাজারে? মাল মাল বিক্রি করতেছে এভাবে এত লোকজনের ভিড় কেন? এই মাল বেশ কি কি হয়েছে? চাচা এই বাজারে কি হয়েছে? বেচা কিনা হইতেছে ইনশাল্লাহ। বেচা কিনি এভাবে কখনো কোনো বাজারে বেচা কিনি হয় দেখেন? বাজার ভর্তি হয় না। হ্যাঁ? এবার গাইছের মতন হয় না। জীবনে দেখছেন কখনো? জি না, জি না। দেখছেন? না 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 দেখেন নাই? বিক্রি নিতেছে। জীবনে প্রথম? তাহলে তো আমিও জীবন প্রথম মনে হচ্ছে। আপনারা যখন শেষ বয়সে প্রথম, আমিও প্রথম। যাই হোক, এই দোকানের মহাজনকে দাঁড়ান, বিক্রি করবেন না? রোজা আছেন তো? আলহামদুলিল্লাহ। রোজা থাকলে তো ইফতার করতে হবে, প্রায় ইফতারের সময় কাছে হয়ে গেছে, তাই না? তো এগুলো কত পিস বিক্রি করতেছেন? 20 পিস ব্যস্ত 20 টাকা পিস। কয় পিস আছে দেখেন? 11 পিস। 11 পিস কত টাকা আসে? কত 11 পিস কত আসে? কয় টাকা করে 110 টাকা। কত করেছে? 10 টাকা হলে 110 টাকা 110। আমার একটা দিন যে 155 টাকা 155 কত না? 150 হবে? আচ্ছা তো তিনটা দাও আমারে না, না। ঠিক আছে না বাবা দোকানদার কই? আমি নিজেই কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ রোজা আছেন? মুখে মিষ্টি আসলে লেগে আসছে। রোজা থাকলে শেষ বেলায় এমন হাসি আসে। হ্যাঁ সব সব আসে আর বসে আচ্ছা, এই যে কথা শুনেন, আপনারা কিন্তু ইফতারের ছুটি দিচ্ছি। বাসায় যা চাচ্ছি সাথে ইফতার করবেন, চলে যান। 1 মিনিট করবেন। যান। দোকানের মহাজন কই? আমি নিজেই আপনি জি। কত পিস বিক্রি করতে? এই তো 20 টাকা বেচলাম আর যদি নেন আমি 20 টাকা এই দিনে বড় দিয়ে আর পাশে পাশে বিক্রি করি বড় ছোট আছে 20 টাকাই এটা 20 টাকাই 10 টাকা আটি দিয়ে দেন। না না 15 টাকা দেন 15 টাকা দেন না না 15 টাকা তুমি দিতে 20 টাকা কোন বলছি না, 10 টাকা আটি ঠিক আছে না? না না রমজান মাস। আর ওই নয় এটা আমি দেবো 20 টাকা বেচছি 15 টাকা দিয়েছি 15 দিছি আমি বিশা দেবো নাকি আচ্ছা, ঠিক আছে শুনুন। 3 আড়ি 3 আটি আছে 40 টাকা। দেন 10 টাকা ফেরত দেন আমারে। বাকি দিতে নাই ও রন্ডাস আছে 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 রোজা আছেন তো? রোজার ছুটি নিতে হবে না? ইফতারের সময় হয়ে গেছে। বাজারে কি ইফতার করা যাবে? বাজারে ইফতার করা যাবে বিক্রি না হলে আর যদি এগুলো বিক্রি হয় বাসায় চলে যাবেন। বিক্রি করে দেই এটা। এখানে কতগুলো আছে? এখানে কয় পিস বানা আছে দেখেন কত পিস আছে। 8 পিস কত টাকা বিক্রি করলেন? 5 টাকা পিস 5 টাকা। কত টাকা আসে? 50 টাকা। 40 খুচরা দিতে হবে। কি ভিডিওটা আলহামদুলিল্লাহ ভাইয়া, তাহলে ছুটি চলে যাবে। 2 পিস করে তো কিছু হইলো না। এই যে আসসালামু আলাইকুম। 2 পিস আছে। রোজা আছেন দাদু? ভালো ভালো। কি নিয়ে আসছেন? নাও নিয়ে নাও কান লাগবো। কত পিস বিক্রি করতে? 40 টাকা 40 টাকা। একটা করে 40 টাকা। বেশি হলো না? না হইছে 40 টাকা দিবেন না। 40 টাকা। 80 টাকা দুইটা। বেশি হয়ে যায় না? না, না। টাকা দাও। তাড়াতাড়ি ইফতারের সময় হয়ে গেছে। ওইটা ফেরত দেন। কেন নিবেন? এই শুনো। এই রাখো রাখো। আমি তো নিয়ে আইতাম না। অন্য দিবি না। সেটা অন্য জন্য। এই সাগর। আমি নিয়ে চলে যাবো। আচ্ছা দাদু, ছুটি ছুটি চলে যান। এদিকে এদিকে। এই আমার। এই কথা কই ইফতারের সময় হয়ে যাচ্ছে, আপনাদের বুঝতে হবে বাজার খালি করতে হবে। অলরেডি যে বাজার খালি হয়েছে আমি তো দেখতে পাচ্ছি না কোন দিকে খালি হয়েছে। একটু জায়গা দিলে শুনে দেখছি। হায় হায়, এত বাজারের ভিড়ের মাঝখানে, এত মানুষের মাঝখানে ক্যামেরা অফ রাখেন ভাইয়া। এত বাজারের মাঝখানে যে সবাই বসে আছে, দাঁড়ায় আছে, কিন্তু একজন লোক দেখতেছি মন খারাপ করে বসে আছে। কি জন্য মন খারাপ করে বসে আছে তার জন্য বুঝতেছি না। মন খারাপ না বুড়া মানুষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি বুঝতেছেন এই বাজারে কি হচ্ছে? হ্যাঁ এই বাজারে কি হইতেছে বুঝতেছেন? না লেবু কত করে বিক্রি করতেছেন? 50 60 টাকা। এই যে হ্যাঁ হ্যাঁ। এই যে আমার এটা আপনার? এই আমার কাগজি এটা কত? 60 টাকা বেশি। হ্যাঁ, লেবু তো সোনার থেকেও দাম বাড়তি, এমন কেন? এই 4টা লেবু নিয়ে বাজারে আসছে, 4টা লেবু নিয়ে বাজারে আসছে। আর হচ্ছে কি যে এই 4টা লেবু নিয়ে বাজারে আসছে, এত বড় বাজারের ভিড়ের মাঝখানে 4টা লেবু নিয়ে কেন আসছে? রহস্যজনক একটা
গন্ধ পাচ্ছি, কিন্তু রহস্যজনক গন্ধের জটিল আমি খুলতে পারতেছি না, কারণ অলরেডি ইফতারের সময় প্রায় কাছে হয়ে গেছে। তো কত টাকা দিতে হবে? 40 টাকা সোনার দামে লেবু বিক্রি করতেছেন। চাচা ছুটি দিয়ে দিলাম, ইফতারের সময় হয়ে গেছে, বাসায় চলে যান। এই তরুণ কয়টা আছে? অলরেডি কয়টা বাজে? ইফতারের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমার টিমের লোক আছে, আমার টিমের লোকদেরকে ইফতার করতে হবে। আমি কিন্তু আসছিলাম যে পুরো বাজারটা খালি করার জন্য, এখনো দর্শক দেখতে থাকেন, কিছু বাজার আছে আমি খালি করতে পারলাম না। যদি সময় থাকতো, কাছাকাছি সময় হয়ে গেছে, তো এই কারণে আমি সম্পূর্ণ বাজার খালি করতে পারলাম না। আন্তরিকভাবে দুঃখিত, আমি যতটুকু পারছি ইফতারের জন্য সবাইকে সুযোগ করে দিছি। আমার মূল টার্গেট হয়েছিল যে আমি ইফতারের জন্য ছুটি দিয়ে দিব বিক্রেতাদের, যারা বিক্রি করতে আসছে তাদেরকে ইফতারের জন্য ছুটি দিয়ে দিব, এটাই হচ্ছিল আমার মূল টার্গেট। তো দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।